আজ রাতে ঘুমানোর আগে একবার নিজের ছায়ার দিকে তাকাবেন, খুব গভীরভাবে। কারণ হয়তো আপনি সারা জীবন তাকে দেখেছেন, কিন্তু কখনো সত্যি সত্যি লক্ষ্য করেননি। সে সবসময় আপনার সঙ্গে থাকে, আলোর নিচে, অন্ধকারের পাশে, নিঃশব্দে। আপনি হাসলে সে হাসে না, আপনি কাঁদলেও সে শব্দ করে না। সে শুধু অনুসরণ করে। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হলো, আপনার ছায়া শুধু আপনার শরীরকে অনুসরণ করে না, সে অনুসরণ করে আপনার ভেতরের অন্ধকারকেও, আপনার সেই দিকগুলোকে যেগুলো আপনি পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রাখেন। আপনার রাগ, আপনার হিংসা, আপনার গোপন কষ্ট, আপনার সেই চিন্তাগুলো যেগুলো আপনি কাউকে কখনো বলেননি। সব কিছু আপনার ছায়া জানে। আর আজ রাতে হয়তো সে আপনাকে একটি সত্য দেখাতে চলেছে, একটা এমন সত্য যেটা এতদিন আপনি এড়িয়ে গিয়েছিলেন। হয়তো এই মুহূর্তে আপনার চারপাশ অস্বাভাবিক নীরব লাগছে, বাতাস ভারী, ঘরের আলো যেন অন্যরকম। কারণ কিছু রাত আছে যেখানে মানুষের মন আর বাস্তবতার মাঝের দেওয়াল দুর্বল হয়ে যায়। আর তখন মানুষ নিজের ভিতরের অন্ধকারকে দেখতে শুরু করে। আপনি কি কখনো এমন অনুভব করেছেন, রাতে একা থাকলে হঠাৎ মনে হয় কেউ আপনাকে দেখছে, আপনি পিছনে তাকান, কেউ নেই, তবু বুকের ভেতর অদ্ভুত চাপ অনুভব হয়। আপনি নিজেকে বোঝান এটা শুধু কল্পনা, কিন্তু যদি সেটা কল্পনা না হয়, যদি আপনার নিজের ছায়ায় আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। অনেক প্রাচীন মনস্তাত্ত্বিক বিশ্বাসে বলা হয়, প্রত্যেক মানুষের ভেতরে একটি অন্ধকার সত্তা থাকে, একটা গোপন সত্তা যেটা মানুষের আসল অনুভূতিগুলো লুকিয়ে রাখে। মানুষ দিনের আলোয় নিজেকে ভদ্র দেখায়, শান্ত দেখায়, স্বাভাবিক দেখায়, কিন্তু গভীর রাতে যখন চারপাশ নীরব হয়ে যায়, তখন সেই চাপা সত্তা ধীরে ধীরে জেগে ওঠে। আর আজ হয়তো আপনার ভেতরে সে অন্ধকার সত্তা জেগে উঠতে শুরু করেছে। হয়তো এই কারণে ইদানিং আপনি বদলে যাচ্ছেন, আগের মতো সহজে হাসতে পারেন না, একলা থাকতে ভালো লাগে, নিজের চিন্তার মধ্যে ডুবে থাকেন। কিছু পুরনো স্মৃতি বারবার ফিরে আসে, কিছু মুখ, কিছু অপমান, কিছু অসমাপ্ত অনুভূতি আবার জেগে ওঠে। কারণ আপনার ছায়া কখনো কিছু ভুলে যায় না। আপনি ভুলে যাওয়ার অভিনয় করেন, কিন্তু আপনার ভেতরের অন্ধকার সব কিছু জমিয়ে রাখে বছরের পর বছর। হয়তো ছোটবেলায়ও আপনি আলাদা ছিলেন, সবাই যখন নিশ্চিন্তে ছিল, আপনি তখন মানুষকে পর্যবেক্ষণ করতেন, মানুষের কথার পেছনের মিথ্যা অনুভব করতেন। কারণ আপনার মন সবসময় একটু বেশি জেগেছিল। আর এই কারণেই আপনার ছায়াও অন্যদের চেয়ে গভীর। আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে দীর্ঘ সময় তাকিয়ে থেকেছেন? একটা সময়ের পর মনে হয় আপনি নিজেকে নয়, অন্য কাউকে দেখছেন, একটা অপরিচিত সত্তা যে আপনার ভেতরেই লুকিয়ে আছে, যে আপনার সব দুর্বলতা জানে, আপনার সব গোপন ভয় জানে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, সে জানে আপনি আসলে কে। হয়তো আপনি পৃথিবীকে বলেন আপনি ভালো আছেন, কিন্তু আপনার ছায়া জানে আপনি বহু রাত একা কেঁদেছেন। আপনি বলেন আপনি কাউকে ঘৃণা করেন না, কিন্তু আপনার ছায়া জানে আপনার ভিতরে কত রাগ জমে আছে। আপনি বলেন আপনি অতীত ভুলে গেছেন, কিন্তু আপনার ছায়া জানে আপনি এখনও সে পুরনো রাতগুলোর মধ্যে আটকে আছেন। আর আজ রাতে হয়তো সে আর চুপ থাকবে না, হয়তো আজ সে আপনাকে এমন কিছু অনুভব করাবে যেটা আপনি বহুদিন ধরে এড়িয়ে যাচ্ছেন। কারণ মানুষ যত বেশি নিজের অন্ধকারকে চেপে রাখে, তা তত বেশি শক্তিশালী হয়ে ওঠে। একসময় সে অন্ধকার নিজে মানুষের সামনে দাঁড়িয়ে যায়। হয়তো এ কারণে ইদানিং আপনি নিজের ভিতরে অদ্ভুত পরিবর্তন অনুভব করছেন। হঠাৎ খুব রাগ হচ্ছে, হঠাৎ খুব শূন্য লাগছে, হঠাৎ মনে হচ্ছে আপনি কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না। কারণ আপনার ভেতরে ছায়া জেগে উঠছে, সে আপনাকে সতর্ক করছে। সে বলতে চাইছে আপনি এতদিন নিজের সত্য থেকে পালিয়ে বেরিয়েছেন, কিন্তু আর না। আজ রাতে আপনাকে নিজের মুখোমুখি দাঁড়াতেই হবে। আপনি কি জানেন, সবচেয়ে বিপজ্জনক অন্ধকার বাইরে থাকে না, সেটা মানুষের ভেতরে থাকে। আর সে অন্ধকার যত বেশি চাপা থাকে, তত বেশি মানুষের জীবন নিয়ন্ত্রণ করতে শুরু করে। হয়তো আপনি নিজেও খেয়াল করেননি কখন আপনার ভেতরে এত ক্লান্তি জমেছে, কখন আপনি মানুষের ভিড়ের মাঝেও একা হয়ে গেছেন, কখন আপনি নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে শিখে গেছেন।
কারণ ধীরে ধীরে আপনার ছায়া আপনার উপর প্রভাব ফেলতে শুরু করেছে। না, এটা কোনো অতিপ্রাকৃত গল্প নয়, এটা মানুষের মনের গভীর অন্ধকারের গল্প, যেখানে প্রতিটি চাপা কষ্ট একটি নতুন ছায়া তৈরি করে। আর আপনি যত বেশি ভান করেন, সেই ছায়া তত বড় হতে থাকে। হয়তো আজ রাতেই আপনি একটি অদ্ভুত স্বপ্ন দেখবেন, একটি দীর্ঘ করিডোর, অন্ধকার দেওয়াল, দূরে দাঁড়িয়ে আছে একজন মানুষ। আপনি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু কাছে গিয়ে দেখলেন সে মানুষটি আপনি নিজেই, আপনারই আরেকটি রূপ, একটা ঠান্ডা, নীরব, অন্ধকার সংস্করণ। আর তখন আপনার ঘুম ভেঙে যাবে, আপনার বুক দ্রুত কাঁপতে থাকবে, কারণ আপনার অবচেতন মন অবশেষে আপনাকে সত্য দেখাতে শুরু করেছে। হয়তো এই কারণেই আজকের রাতটা এত ভারী লাগছে, কারণ আজ আপনার ছায়া আপনাকে ডাকছে। সে চায় আপনি তাকে স্বীকার করুন, আপনার ভেতরের কষ্টকে স্বীকার করুন, আপনার রাগকে স্বীকার করুন, আপনার একাকিত্বকে স্বীকার করুন। কারণ মানুষ যতদিন নিজের অন্ধকারকে অস্বীকার করে, ততদিন সে সত্যিকারের শান্তি পায় না। হয়তো আপনি এতদিন ভাবতেন আপনার সমস্যা বাইরের পৃথিবী, মানুষ, সম্পর্ক, ভাগ্য, কিন্তু আজ হয়তো আপনি বুঝতে শুরু করবেন সবচেয়ে বড় যুদ্ধটা সবসময় নিজের ভেতরেই চলছিল। আর আপনার ছায়া সে যুদ্ধে নীরব সাক্ষী। সে সব দেখেছে, আপনার ভেঙে পড়া, আপনার নীরব কান্না, আপনার সেই রাতগুলো যেখানে আপনি কাউকে কিছু না বলে একা অন্ধকারে বসেছিলেন। আর আজ হয়তো সে আপনার সেই রাতগুলো যেখানে আপনি কাউকে কিছু না বলে একা অন্ধকারে বসেছিলেন। আর আজ হয়তো সে আপনাকে আরেকটি সত্য দেখাবে, আপনি যতটা দুর্বল ভাবেন নিজেকে, আসলে আপনি ততটা নন। কারণ এত অন্ধকারের মধ্যেই আপনি এখনও বেঁচে আছেন, আপনি এখনও অনুভব করতে পারেন, এখনও গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে কিছু খুঁজে বেড়ান। এটার মানে আপনার ভেতরের আলো পুরোপুরি নিভে যায়নি। আর এই কারণে আপনার ছায়া আজ আপনাকে ধ্বংস করতে নয়, জাগিয়ে তুলতে এসেছে। কারণ মানুষ যখন নিজের অন্ধকারকে দেখতে শেখে, তখন সে সত্যিকারের বদলাতে শুরু করে। হয়তো আগামী কয়েকদিন আপনি আরও অদ্ভুত অনুভব করবেন, কিছু পুরনো স্মৃতি ফিরে আসবে, কিছু চাপা অনুভূতি জেগে উঠবে। ভয় পাবেন না, কারণ এটা আপনার ভেতরে সত্য বেরিয়ে আসার প্রক্রিয়া। আজ রাতে যখন ঘরের আলো নিভিয়ে একা বসে থাকবেন, একবার মেঝেতে পড়ে থাকা নিজের ছায়ার দিকে তাকাবেন খুব গভীরভাবে। হয়তো প্রথমবার আপনি অনুভব করবেন সে শুধু অন্ধকার নয়, সে আপনারই একটি অংশ, একটা অংশ যেটা এতদিন ধরে আপনার সত্য লুকিয়ে রেখেছিল। আর আজ হয়তো সে ছায়ে আপনাকে মুক্তি দিতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।